অস্ত্রের পেছনে নয়, মানুষের জীবনমান উন্নয়নে অর্থ ব্যয় করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধ না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজতেও বিশ্ব নেতাদের পরামর্শ দেন সরকার প্রধান। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সহায়তায় দীর্ঘ 4 দশক ধরে জাতিসংঘ মিশনে কাজ করছে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী। বিশ্বের 43টি দেশে 63টি মিশন সফল করেছে দুর্জয় এই বাহিনী। শান্তি প্রতিষ্ঠায় নিবেদিত সৈনিকদের মধ্যে 168 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 2 শতাধিক। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারীদের অসামান্য অবদান স্মরণেই আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটির আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 জন আহত শান্তিরক্ষীকে সম্মাননা তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশের শান্তিরক্ষীদের গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন রোল মডেল। এই অর্জনের পিছনে রয়েছে আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী, টেকসই পরিশ্রমী নিবেদিত প্রাণ সদস্যদের মহান আত্মত্যাগ ও অমূল্য অবদান। আমরা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণে 36 বছর উদযাপন করছি। চলমান যুদ্ধ পরিস্থিতি মানবজাতির কল্যাণ বয়ে আনছে না বলে স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে, তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, মানুষের জীবনমান উন্নত হতো, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। পরে ভিডিও কনফারেন্সে বিভিন্ন দেশে দায়িত্বরত বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।